নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্যি। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। লিংক রোডের 14 নম্বর লেন ফের চর্চায়, মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী। লাভ জিহাদ নিয়ে উদ্বেগ, ভরাখাইয়ে অনুষ্ঠিত হলো বজরং দলের বৈঠক। যৌতুকের দাবিতে চরম সিদ্ধান্ত মহিলার, সোনাই রাঙ্গিরঘাটে খাদিজা বেগমের ঘটনায় শোকের ছায়া। সড়কের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন শিলকুড়ি বরমবাবা জিপির বোয়ালমারা বিশরিবাড়ি এলাকার সাধারণ মানুষ। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন আবারও আলোচনায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়িতে অবৈধ দেহ ব্যবসা চলছিল। 21 জুন এলাকাবাসী কয়েকজনকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেন। পুলিশ বাড়ির মালিক নিয়তি দাস সহ 6 জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত সুমন দাস, নিয়তি দাসের ছেলে, অসুস্থতার অজুহাতে গ্রেফতার এড়িয়ে যান। বর্তমানে সুস্থ হয়ে তিনি স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, এখনও রাতে ওই বাড়িতে অপরিচিতদের যাতায়াত চলছে, এতে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা সুমন দাসকে অবিলম্বে গ্রেফতার ও নিয়তি দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের দাবি জানিয়েছেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কাছে আবেদন করেছেন তারা। এলাকাবাসী জানান, যুবকরা গভীর রাতে বাড়ি ফেরেন। অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় নিয়তি দাসের পরিবারের। শীঘ্রই তারা কাছাড় পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেবেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা আবার কমপ্লেইন দিছি, এরা মানেন না। কিতে হইছে ঘটনাটা? এই দেহ ব্যবসা চলে। দেহ ব্যবসা চলে? হয়। কত মানেন না। কতদিন ধরে? 10 বছর। আমরা 10-15 বছর। কি নাম এখানের মালিকের নাম কি? মালিকের নাম হলো সুমন দাস। হ্যাঁ, মালিকের নাম সুমন দাস। আর জীবন দাস, সুমন দাস। সুমন দাস। আর মালিকের নাম হলো নিয়তি দাস। হ্যাঁ, নিয়তি দাস। নিয়তি দাস। ফুল ভিডিও আমাদের কাছে আছে। হ্যাঁ। আমরা এরকম চলে। একটু আগে কি হয়েছে? কারা দরিয়া নিছে যে? বিকেন্ডে তারা গাড়িতে নিয়ে চলে গেছে। তারা এখানে কবে থেকে ব্যবসা করে? আমি 60 বছর পরে আইছি, আমি জানি না। তুমি 60 বছর থেকে ব্যবসা করো? আগে নো কইছ ও ডেলি যা আগে মানে 6-7 বছর থেকে আইছে না, 6-7 বছর থেকে আই না। 60 বছর পরে আমি আইছি। আমার দেখছো নি আর আইতে আমার। আচ্ছা, তোমারে পার কেসও 500 টাকা করে দেয়। ফোন করে কে? নাম কি দা? আচ্ছা, তার লগে 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 আর কে আছে? আর কইতে পারতাম না, আমি এই ফোন করে আমারে নিজের মুখে নিজে বাজবা। মার নাম কি দা? নিয়তি দাস। তুই তো সবই জানো, তো সুন্দর করে ফোন বছর থেকে আইবা। কিন্তু আমি না জানতে বাইক করতে লাগবো। নিয়তি এইখান থেকে বাইক করতে লাগবো। আমি 60 বছর পরে কেন আইছে আমার ফোন করতে দেখা, ফেসবুকে দেখা হইছে, কথা হইছে, ফেসবুকে কে কন্টাক্ট করছে তোমার লগে? আপনারা ডেইলি দেখি ফেসবুকে, তাই নেই কন্টাক্ট করতে। হ্যাঁ, নাম কি দা? সুমন দাস। গত 21 তারিখ যে ঘটনাটা হয়েছে, আমরা সেকেন্ড লিংক রোড 14 নম্বর গলি লাস্টের দিকে ঘটনা হওয়ার পরে তো যেমন কয়েকজন আসেন, আমরা সবাই বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ সবাই দরিয়া গলির সবাই দরিয়া তারা পুলিশের হাতে সমঝায় দেওয়া হয়েছে। তো 2 জনকে তো অ্যারেস্ট করিয়া লওয়া হয়েছে তখনই। বাট একজন রইছিল সুমন দাস করিয়া একজন। আচ্ছা, তো আজকে গত 7 দিন হয়ে গেছে। বাট আমরা কাছে কিন্তু গোপন সূত্রে থ্রেটেনিং এর ধুমকি আর বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট আমরা দৌড়াইয়া দিছি, পেট্রোল হাত পড়ে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস, তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর কোনো ধরনের যাতে অঘটন না ঘটে বা কোনো ধরনের অ্যাটাক আমরা উপরে না হয়। বাট আমরা এটা খবর গোপন সূত্রে কিছু খবর পাইছি, এদের লেগে আজকে আমরা প্রেসটা জানাইলাম। প্লাস আমরা যে প্রশাসন আছেন সদর থানার বা আমরা রাঙ্গিরখাড়ি থানার স্যারে, এসপি স্যারের মহোদয় আমরা জানাইলাম যে আমরা আমরা বাচ্চারা যারা আছি তারা যাতে সুস্থ হয়ে থাকি। আর বাকি আমরা তো সকাল লেট নাইট কাজ করি আই ঘর বাড়িতে, তো এরকম যাতে কোনো অঘটন না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়। তো প্রশাসনের কাছে এটাই আমি থাকবো যে তারা যাতে অতি সত্বর, 2 জন তো আসেন অলরেডি, সুমন দাস তখনও বড় রয়েছে, তাই হ্যান্ডিক্যাপ হইয়া দরিয়া নেওয়া হয়েছে না তানরে। ওটাই আমরা রিকোয়েস্ট থাকবো যে সুমন দাসকে অতি সত্বর গ্রেফতার করা হোক। আর যে ঘটনাটা সেকেন্ড লিংক রুট হইছিল,
এই ঘটনার তখন আমরা দেখা যায় আসামি তো একজনের সইরা নেওয়া হয়েছে, আর একজন গড় রয়েছে। আসামি তারা কইরা ফালিতে নাই, তারা গড় থইয়া কইরা বাগাবাগি করে। কিন্তু এর মাঝে তারা তো মানে ওয়ার্নিং দেয় যে আমরা খাটি লিব, মারি লিব, বা তারা বড় আমরা শুনি তারা এরকম মাতে, বা বাইরা মানুষ আর যার খে না আর আমরা তো চিনিও না জানিও না। কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হইছে না, ওয়ার্নিং দেওয়া বন্ধ হইছে না। সাইডত গুইরা খাইতে পারে, তার এখানে পুলিশে অ্যারেস্ট করইন না, এটা তো আমরা কিতালেও করইন না, আমরা তো জানি না। এটা সেকেন্ড 14 ঘটনা হয়েছিল। আমরা তো এরকম দইরা দিলাম বাজে খামে, 3 জন ছেলে 3 জন মেয়ে। 3 জন ছেলে কোন জায়গার ছেলেরা আমি কইতে পারতাম না, মেয়ে তো এখানে 3 জনেরও কোনানের কইতে পারতাম। এক তো মানে নিয়তি দাস খালি নেওয়া হয়েছে, সুমন দাস ওখানে রয়েছে, সুমন দাসের বউ রয়েছে। ওখান চাই এরারে দইরা নেওয়ার দায় ন্যায়রা এখান থেকে তারা উচ্ছেদ হইতো। আমরা উচ্ছেদ চাই, আমরা চাই না এরা এখানে থাকতো। এটা তো এখন সংসারও যেটা চলে, এটা কোনো লুকাইল থাকেনি, লুকাইল তো কিচ্ছু থাকে না। এটা একজনে হেরারে কইব, আরেকজনে আমরা রোগ হয়। এটা তো মানুষে গবেষণা করে, আমরা তো শুনলাম। আমি খুব চিন্তিত। তারা ফটো পাইলে গুন্ডা লাগাইব, সন্ডা লাগাইব, বেটিন দিয়ে বেরবো, বেটাইন দিয়ে বেরবো। আমরা তো ডরের কথা নাই নি। এটা অত বড় কাজ কইরা যদি ওখানে হে গুন্ডা লাগাইতো, সন্ডা লাগাইতো কয়, তা আমরা কিতা করতাম? আমরা কিতা খিলামান বাঁচতাম? এর ভিতরে যদি আমরা একটা কিছু হয়, তখন আমরা এটা খেয়ে হইব। ভরাখাই ঘুঙ্গুর জিপির অন্তর্গত বাবুটিলা কালী মন্দির প্রাঙ্গণে রবিবার বজরং দলের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত বক্তারা দাবি করেন, গত 6 মাস থেকে 8 মাস ধরে এলাকায় কথিত লাভ জিহাদ সংক্রান্ত কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এলাকায় সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা সকলের দায়িত্ব। তাদের বক্তব্য, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা সামনে এলে সংগঠন আইন মেনে প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাবে এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। नॉर्थ ईस्ट न्यूज़े प्रतिनिधि राजूदेर प्रतिवेदन। जय श्री राम। आज घुंगुर बोराखाई बजरंग दल से हम लोग आज उपस्थित हुए बाबूटीला काली मंदिर पर। आज बहुत 6-8 महीने से कुछ सूचना मिला है हम लोगों को कि यहाँ पे कुछ लाभ जिहाद का कार्यक्रम चल रहा है। इसी कार्यक्रम की वजह से पूरा एरिया का आदमी लोग, सभी लोग मिल के हम लोग आज एक बैठक किया। इस बैठक पे एक निर्णय लिया हुआ है कि अगर नेक्स्ट पे ऐसा कुछ होगा तो इससे बड़ा हम लोग एक कदम उठाएंगे। यही बोल के हमारा बानी ख़त्म करते हैं। जय श्री राम। সোনাই সমষ্টির রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা আব্দুল মতলিব লস্করের কন্যা খাদিজা বেগম লস্কর 2025 সালের আগস্ট মাসে ইসলাম নিয়মনীতি মেনে বিবাহ আবদ্ধ হন নরসিংপুর বরজালেঙ্গার বাসিন্দা রমিজ আলী বরভূঁইয়ার পুত্র পিয়ার হোসেন বরভূঁইয়ার সঙ্গে। তাদের বিবাহিত জীবন প্রথম 2-3 মাস অনেক সুন্দর কাটলে এর থেকে শুরু যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন। খাদিজার ভাই আব্দুল মুমিত লস্কর বিভিন্ন সময় দাবিও পূরণ করেন বলে জানান ভাই। এই বিষয় নিয়ে বেশ কয়েকবার গ্রামের মাতব্বররা বিচার সভাও করেন। এরপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। এভাবে কিছুদিন কাটলে এরপর স্বামী পিয়ার হোসেন স্ত্রী খাদিজাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। মাঝে মধ্যে খাদিজার বাপের বাড়িতে পিয়ার হোসেন গিয়ে স্ত্রীকে যৌতুকের চাপ দিতে থাকে। এত নির্যাতন সহ্য করতে না পেরে খাদিজা আত্মহত্যার পথ বেছে নেয়। 2 ভাই বাড়িতে না থাকার সুযোগে বাড়ির পাশে জলাশয়ে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় মাঝপথে মৃত্যুবরণ করে খাদিজা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নার কাজে সম্পন্ন করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। আমি আব্দুল মুমিত লস্কর, আমার ছোট বোন খাদিজা বেগম লস্কর গত অগাস্টের 1 তারিখ বরজালেঙ্গা কন্ট্রোল নম্বর 9 পিয়ার হোসেন লস্করের লগে আমি বিয়া দিছিলাম। তার বাবা হইল গিয়ে রমিজ আলী বরভূঁইয়া, পিয়ার হোসেন বরভূঁইয়ার বাবা হইল রমিজ আলী বরভূঁইয়া। তার লগে গত 1 অগাস্ট আমি বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে তারা খুব সুন্দর চলাফেরা করছে, তারা খাইছে ফিরছে প্রায় 3-4 মাস। এরপরে তারা নানান রকমের হ্যারাসমেন্ট করে, তারা ডিমান্ড করে। ডিমান্ডগুলো আমি সবসময় পুরাপুরি চাই। আর মাঝে মধ্যে তারা এদের খুব একটা কষ্ট দেয়।
মারা ধরা পরে আনিয়াতে নিয়া দেই বুঝাই শুনাইয়া এরপরে আবার আনিতে আবার নিয়াতে তখন তারা কয়েকবার দিছি। এরপরে এখন প্রায় 1-1.5 মাসের মতো হয়ে গেছে তারা আনিয়া দিছে, দিয়া একবারে তারা নিতনি না কিছু কয় না, আর খালি উল্টা পাল্টা বইন্ডে আইয়া চক্কর দিয়ে তারা রিপোর্ট দিয়ে বইন্ডে হতা দেও নানা রকম হ্যারাসমেন্ট করে। তাকে তারা একটা টেনশনে গতকালকে আমি গেছি কেউ বেমারি দেখাত অন্য জায়গাত বিকাল দিকে তারে গড় রাখি আছে গর্তনে সন্ধ্যার সময় কিতা কাজে মনে হয় বাহিরেছে ওদিকে বাড়াই ওদিকে বাইরে গিয়ে জল কোনখানো গিয়া তার টেনশন দিয়ে জল পড়ছে। পরে আমার লোকালরা আমার বাইনতে বা কিছুদিন খুঁজিয়ে গিয়ে বাইরে করছেন, বাইরে হইয়া উঠে লইয়া শিলচর মেডিকেল কলেজ আইসে। রাস্তাত কোন জায়গা থাকে মোটামুটি তার হয়ে গেছে, ডেট হয়ে গেছে। মেডিকেল আওয়ার পরে তারা রিপোর্ট দিছে মেডিকেলে যে মারা গেছে। এরপরে এখন আমরা পোস্টমর্টম লইয়া আইসি, পোস্টমর্টম সবের এটার আমি সুবিচারটা চাই। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলকুড়ির বরমবাবা জিপির বোয়ালমারা বিষ্টিবাড়ি সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার শোচনীয় অবস্থায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমকে ডেকে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও বড় গর্তে পরিণত হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন ভোগান্তির শিকার। বর্ষায় জরুরি রোগী হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার জানালেও সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। এই সড়ক আশেপাশের একাধিক গ্রামের প্রধান সংযোগ, তাই অবিলম্বে সংস্কার জরুরি। এলাকাবাসী বিধায়ক কিশোরনাথের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সালিম মিয়া, অমৃত তাঁতি, রাজ নুনিয়া, কিষাণ নুনিয়া, রাজেশ তাঁতি, করণ নুনিয়া, রাজু নুনিয়া, দিলীপ কৈরা, জয়লাল দাস, চম্পালাল নুনিয়া সহ গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি কবে বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রয়েছে অনেক সমস্যা রাস্তার রয়েছে। আমরা সুনাই বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে বড়খোলা বিধানসভা কেন্দ্রে এসেছি। বড়খোলা বিধানসভা কেন্দ্রে আসার পর আমাদের আশা ভরসা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং কিছুদিন আগেই আমাদের বিধায়ককে নিয়ে শিউ নুনিয়া এই রাস্তাটা পরিদর্শন করিয়েছেন এবং উনি বলেছেন যে প্রথম বাজেটেই এই রাস্তাটা আমরা ধরব এবং এই অঞ্চলের ছেলে ও মেয়েরা প্রায় শিক্ষিত, উনাদের মা বাবারা টিউশন করতে নিয়ে যান, রাত্র 10টা-9টার সময় আসেন, আর কাদা হচ্ছে আর জল হচ্ছে, গতিকে উনারা আসতে কষ্ট হচ্ছে। তাই এই রাস্তাটা যাতে সিসি ব্লকের মাধ্যমে করে দেওয়া হোক, এটাই আমাদের নিবেদন মাননীয় বিধায়কের কাছে। আর প্রথম বাজেটেই যাতে এই রাস্তাটা করে দেওয়া হোক। हमने के यही लागता हमने के रास्ता घाट बहुत खराब। रात के बाजारे जाए, दुकान जाए, गिर के जिनिस लटा जाला, देही लटा जाला, बहुत रास्ता के हमने प्रॉब्लम होला। শিক্ষার নতুন ভাবনা ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা নিয়ে আগামীকাল 30 জুন শিলচর উইমেন্স কলেজে অনুষ্ঠিত হবে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 10.0। সকাল 10টা থেকে শুরু হওয়া এই সম্মেলনের সহযোগিতায় রয়েছে NERIM ও JIS গ্রুপস। আজ কাছাড় ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কনক্লেভের উদ্দেশ্য তুলে ধরেন JIS গ্রুপের বিদ্যুৎ মজুমদার, NERIM এর ডক্টর আজিজুর রহমান, প্রিয়াঙ্কা শইকিয়া, সৌমেন নন্দী, ডেইজি দাস এবং ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ডক্টর সৌমেন ভারতীয়া।
শিক্ষা শুধু পাঠ্যক্রম নয়, উন্নত সমাজ গঠনের ভিত্তি। এই ভাবনায় আয়োজিত কনক্লেভে শিক্ষাবিদ, গবেষক, শিল্পক্ষেত্রের প্রতিনিধি ও শিক্ষার্থীরা আলোচনা করবেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, উচ্চশিক্ষা, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে। ডক্টর সৌমেন ভারতীয়া বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। গুয়াহাটির সাফল্যের পর শিলচরে এই আয়োজন বরাক উপত্যকায় নতুন মাত্রা পাবে। মূল আকর্ষণ 3টি প্যানেল আলোচনা। অংশ নেবেন ডক্টর শান্তনু দাস, প্রফেসর বিনয় কৃষ্ণা রায়, ডক্টর সুমন গুণ, ডক্টর বিশ্বতোষ চৌধুরী, ডক্টর জয়দীপ বিশ্বাস, ডক্টর আজিজুর রহমান, ডক্টর গৌতম দত্ত, ডক্টর মুরলী বাসা, ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, ডক্টর পূজা দাস, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ডক্টর দেবাশিস পাল, ডক্টর অসীম রায়, কালীপদ দাস, কৃষ্ণকান্ত সিনহা, ডক্টর অমিত দাস প্রমুখ। সঞ্চালনায় পারমিতা পাল, ডক্টর সুজাতা চৌধুরী, সমুদ্র সিহার বিশ্বাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। এই হচ্ছে ওদের কাছে মূল চাহিদা। এবার আমরা এটা দেখি যে এই বছর যে পরীক্ষা হয়েছে 10+2 এবং 10 এটা কিন্তু এনইপি 2020 প্রথম বছর। আপনারা সবাই জানেন এটা এনইপি 2020 প্রথম বছর, এবং এই প্রথম বছরের জন্য এখানে কতগুলো পয়েন্ট চলে এসছে যে এখানে অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে এডুকেশন, কারণ নতুন পলিসি অনুযায়ী এডুকেশন এখন অনেক ফ্লেক্সিবল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে, একসঙ্গে অনেকগুলো সাবজেক্ট আপনারা নিতে পারেন, কম্বিনেশনটা চেঞ্জ হচ্ছে। তৃতীয়ত হচ্ছে গিয়ে ক্রেডিট ট্রান্সফার, এটা হতে পারে, অর্থাৎ আপনি এক্সিট পয়েন্ট যেরকম আছে 3 বছরে যেতে পারেন, 4 বছরে যেতে পারেন, 2 বছরে যেতে পারেন, আপনি প্রত্যেকটা স্টেপে একটা করে ডিগ্রি পাবেন বা একটা করে সার্টিফিকেট পাবেন। ফোর্থ হচ্ছে এখানে একটা জিনিস এসছে, যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির মারাত্মক একটা ট্রান্সফরমেশন হচ্ছে। টেকনোলজি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং এটাতে কিন্তু এখন বা আগামী কয়েক বছরের মধ্যে এআই একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ক্লাস 10 চ্যাটজিপিটি, এআই, পাইথন এগুলো সব ইন্ট্রোডিউস হয়ে গেছে। ছেলেমেয়েরা এটা নিয়ে কাজ করছে, ফলে তাদের স্কিল এখানে কি হবে বা এআই ভবিষ্যতে কী ধরনের চাকরির ক্ষেত্রে রোল প্লে করবে, এটা একটা প্রশ্ন হিসেবে কিন্তু ছাত্রছাত্রী বিশেষ করে গার্জিয়ানদের সামনে চলে এসছে। কারণ কেউ বলছেন এআইয়ে অনেক চাকরি চলে যাবে, কেউ বলছেন সুযোগ হবে, কোনটা ঠিক কোনটা ভুল অনেকে বুঝতে পারছে। ফলে 3 বছরে যাবেন না 4 বছরে যাবেন, এআইয়ে কী হবে, সব মিলিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের মধ্যে একটা চিন্তা আছে। আর নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে এই বছর যারা পাস করলেন তাদের সায়েন্স থেকে এসছেন বা আর্টস থেকে এসছেন বা কমার্স থেকে এসছেন, পাশাপাশি এখানে কিন্তু এখন স্কিলের অত্যন্ত দর বেড়ে গেছে। ফলে ভোকেশনাল যে ট্রেনিং আছে তার কিন্তু একটা মানে চাহিদা বাড়ছে, কারণ এখন সকলেই এখন দেখতে পাচ্ছেন অনেক অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অনেক হোটেল হয়ে গেছে, অনেক রাস্তাঘাটের অনেক বড় হয়ে গেছে, ব্যাপ্তি লাভ করছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে কিন্তু এই ভোকেশনালের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। মানে আগে যেমন একটা ইলেকট্রিশিয়ান সে একটা ইলেকট্রিকের তার টেনে নিত, এখন কিন্তু এরকম ব্যাপারটা নয়। এখন হচ্ছে তাকে অনেক ইলেকট্রিশিয়ান লাগছে, এখন অনেক প্লাম্বার লাগছে, প্লাম্বারের অনেক রকম কাজ হয়ে গেছে। ফলে ভোকেশনালে কিন্তু চাকরির অনেক সুযোগ বেড়ে গেছে। আবার এটাও ঠিক যে এখন যেহেতু ছাত্রছাত্রীরা বাইরে যাচ্ছেন অনেকে ডক্টরেট করতে, ওখানে কী ধরনের কাজের স্কোপ আছে বা এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে তারা বাইরের ইউনিভার্সিটির সঙ্গে কীভাবে হাত মেলাচ্ছে, তাদের কীভাবে সুযোগ করে দিচ্ছে, সেটাও কিন্তু একটা কোশ্চেন হিসেবে আছে। অত্যন্ত গভীর শোক ও বেদনার সঙ্গে জানাই যে শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর দিলীপ সরকার ইহলোক গমন করেছেন। তিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন নিষ্ঠাবান স্বয়ংসেবক। ঠাকুর রামসিংহজির একনিষ্ঠ অনুগামী হিসাবে তাকে আদর্শ মেনে আজীবন সমাজসেবায় আত্মনিয়োগ করেছিলেন। ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন NMO এর সহ সভাপতি হিসাবে ডক্টর সরকার স্বাস্থ্যসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং মানব কল্যাণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। মূলত উনাকে দেখেই আমি ও আমার মতো অনেকেই তখন ঘুঙ্গুর মেডিকেল ও দুর্গাপল্লী এলাকার অনেকেই শাখায় এসে আজ সংঘের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।
তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহকর্মী, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বর এই শোকের মুহূর্তে সকলকে শক্তি ও ধৈর্য দান করুন এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি নর্থ ইস্ট নিউজের পক্ষে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ছোট দুধপাতিলের শ্রীনগরস্থিত আরণ্যিক ভ্যালিতে গত 12 বছর ধরে আসাম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের পরিবেশ বিজ্ঞানের ইন্টার্নশিপ প্রোগ্রামে নিয়মিতভাবে অংশগ্রহণের সুযোগ প্রদান করে আসছে। এ সময়ে প্রায় 4 থেকে 5 হাজার ছাত্রছাত্রী এখানে বায়োডাইভার্সিটির সংরক্ষণ, স্থানীয় গাছপালা চিহ্নিতকরণ, ইকোলজিক্যাল ফিল্ড সার্ভে, আবাসস্থল পুনরুদ্ধার, টেকসই কৃষি ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে হাতে কলমে অংশ নিয়েছে। সংস্থাটি স্থানীয় উদ্ভিদ ও প্রাণীজগৎ রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর কাজ করে থাকে। সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় বলে জানিয়েছেন কৃষিবিজ্ঞানী সেবুল আহমেদ চৌধুরী। তিনি সূত্র হিসাবে সহযোগী রুকন খান, অমৃতেশ্বর চন্দ ও করুণাকান্তি দাসদের কৃতিত্ব উল্লেখ করেছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এখানে জায়গার নাম হইল গিয়া ছোটো দুধপাতিল রুরাল প্রাইড হ্যাবিটেট। এখানে আমরা লোকাল যেগুলা প্লান্ট দিন দিন বিলীন হয়ে যায় ওইগুলারে আঠাইবার লাগিয়া আমরা এখানে যেমন জিসি কলেজের এখন বর্তমানেও জিসি কলেজের স্টুডেন্ট আছে, তারা আর আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আরও অন্যান্য কলেজের স্টুডেন্ট। আমরা প্রত্যেক সপ্তাহে এক বেজ করি আমরা এখানে আমরা ইয়া লোকাল প্লান্টের উপরে অ্যাক্টিভিটি আমরা করাই আর কি, কীভাবে মানে হর্টিকালচার, এগ্রিকালচারের মানে কাজগুলা করতে হয় ওইগুলা আমরা এখানে প্রপোগেট করাই আর কি, সেরাগুলার প্রপোগেট করাইয়া দিই আর কি। আর তারা এখন বর্তমানে তারা থাকিয়া আরও কয়জন আছে আপনি তারা কোয়েকশন করতে পারবেন, তারা কিতা শিখলেও তারা কইতে পারবো। স্টুডেন্ট আজকের বেজেও আছে 25 জন, 20 জন, 7 জন, 10 জন ওই রকম স্টুডেন্ট আমরা সর হামেশা আইতে থাকে আর কি। আর এখন যেটা স্টুডেন্টের লিস্ট আছে এটা আমি পুরো কইতে পারি না, অ্যাভেলেবল স্টুডেন্ট আমরা এখান থেকে শিখিয়া গেছে, তারারে সার্টিফিকেট দেওয়া হয় 4,000 উপরে আছে, তারা সার্টিফিকেট দেওয়া হয় এটার মধ্যে। তারা এটা আর কি তারা অন্যান্য যেগুলা কাজে তারা যুক্ত করে তখন তারা এটা লাগে আর কি, এইরকম করে আর কি তারা। তো এখন আমরা ফার্স্টলি সবরে থ্যাংক ইউ আমরা এইচওডি স্যাররে যে আমরারে এই জায়গার মধ্যে আমরারে যে দিছেন তাইন অপরচুনিটিটা দিছেন যে আমরা এই জায়গাতে যে গ্রাফটিংটা শিখতে পারি। প্লাস সেকেন্ডলি আমি থ্যাঙ্কফুল হইলাম যে আরণ্যক ভ্যালি যে আমরারে তারা এই জায়গার মধ্যে শিখাইয়া দিরা। আমরা ভেরিয়াস টাইপস অফ এই জায়গার মধ্যে হর্টিকালচার প্র্যাকটিসে শিখছি, এরপরে আমরা সয়েল প্রিপারেশন শিখছি, ওয়াটার ম্যানেজমেন্ট শিখছি, এরপরে টাইপস অফ ফার্টিলাইজার কিতা জিনিস ইউজ করা হয়, এরপরে কাটিং, গ্রাফটিং, বার্ডিং আমরা সব জায়গার মধ্যে প্র্যাকটিসে শিখছি। প্লাস এই জায়গার মধ্যে আমরা ট্রেডিশনাল মেথড, এরপরে মডার্ন মেথড অফ ফার্মিং প্লাস হর্টিকালচার, অ্যাডভান্স মেথড অফ হর্টিকালচারের টেকনিক ওইটা আমরা এই জায়গার মধ্যে শিখছি। এই জায়গার মধ্যে আমরা আইয়া একটু মানে আমরা যেটা আছে কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা আছে আমরা কারিকুলাম অ্যাক্টিভিটিটা আমরা এনহ্যান্সমেন্ট হয়েছে। প্লাস আমরা এই জায়গার মধ্যে বহুত জিনিসের মধ্যে নেচারের প্রতি আমরা যেটা যে একটা যে ভালোবাসা আছে বা আছে আমরা এটার মধ্যে উজাগর হয়েছে। প্লাস এই জায়গার মধ্যে আমরা যতটা আছে সব স্টুডেন্ট এই জায়গার মধ্যে বোটানি সম্বন্ধে যেগুলো আমরা মাল ফাংশন বা নলেজ যেটা কম আসলো এই জায়গার মধ্যে আমরা ভেরিয়াস মাল ফাংশন নলেজটা আমরা গেইন করতে পারছি। থ্যাংক ইউ। অসংখ্য মুসল্লির উপস্থিতিতে পুত্রের ইমামতিতে জানাজার নামাজ শেষে নিজ বাড়ির সামনে দাফন করা হলো বিশিষ্ট আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা জমির উদ্দিন লস্কর বোয়ালজুড়িকে। সোমবার সোনাইয়ের কাজীডহর 3য় খণ্ডে অনুষ্ঠিত জানাজায় বরাক উপত্যকা সহ অসমের বিভিন্ন প্রান্ত থেকে আলেম, ওলামা, হাফেজ, মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মরহুমের পুত্র মাওলানা শাহিদ আহমেদের ইমামতিতে জানাজা আদায় হয়। জানাজা শেষে বাড়ির সামনেই তাকে দাফন করা হয়। হাজারো মানুষের চোখ ছিল অশ্রুসজল। উপস্থিত সকলে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। মাওলানা জমির উদ্দিন লস্করের অন্তিম বিদায়ে বরাক উপত্যকার ধর্মীয় ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে বিশিষ্টজনরা জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। আমরা ওনার মৃত্যুতে গভীর মর্মাহত, ওনার পরিবারের সাথে আমাদেরও সম্পর্ক রয়েছে। আমরা এখন ওনার জানাজা শেষ হওয়ার পর ওনার পরিবারের ভাইদের সাথে আমরা বসবো একবার,
কি করতে পারি, শুধু দোয়া ছাড়া তো করার কিছু নেই। আপনাদের কাছে আরজ রইল, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতে আলা মাকাম দান করেন, এর জন্য আপনারা দোয়া করবেন। তৎসঙ্গে আমাদের যে সকল বুজুর্গ এই দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আর যারা আমাদের আকাবিরিনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বুজুর্গ এখনো জীবিত আছেন, অসুখ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাদের নেক হায়াতকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতের আমাদের যারা উলামা রয়েছেন, তোর মধ্যে কিছু তো রয়েছেন বক্তা হিসাবে, উনি বক্তাও ছিলেন, লেখকও ছিলেন। ওনার কিছু বই এখনো আছে, সবকটি বই তো আর আমি পড়তে পারি নাই, কিন্তু আমার জানা মতে তা ওনার অনেক লিখিত পুস্তক রয়েছে। ইনশাআল্লাহ ওনার শাহিদ ভাইয়ের সাথে কথা বলে আমরা এই বই যেগুলো রয়েছে তো রয়েছে, যদি অপ্রকাশিত থাকে তাও আমরা প্রকাশের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। লিংক রোডের 14 নম্বর লেন ফের চর্চায়, মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী। লাভ জিহাদ নিয়ে উদ্বেগ, ভরাখাইয়ে অনুষ্ঠিত হলো বজরং দলের বৈঠক। যৌতুকের দাবিতে চরম সিদ্ধান্ত মহিলার, সোনাই রাঙ্গিরঘাটে খাদিজা বেগমের ঘটনায় শোকের ছায়া। সড়কের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন শিলকুড়ি বরমবাবা জিপির বোয়ালমারা বিশ্রীবাড়ি এলাকার সাধারণ মানুষ। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।